আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা। সেটা হলো যে গত ৩ তারিখের যে রায় এসেছে, যে রায়ে মোট ২৬,০০০ চাকরিজীবীর চাকরি চলে গেছে, তার মধ্যে কম বেশি ৭,০০০ হচ্ছে দুর্নীতিপরায়ণ, তাদের চাকরি যাওয়ারই উচিত গেছে, এবং তার পাশাপাশি কিন্তু চাকরি গেছে ১৯,০০০ বৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। তো আজকে আলোচনা হচ্ছে যে এই রায়তে সেই ১৯,০০০ নিরপরাধী বৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে। অর্থাৎ এটা মানতেই হয় যে তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু ওই নিরপরাধী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি রাখতে ব্যর্থ হয়েছে, এবং এই দুর্নীতি যারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে এখনো পর্যন্ত সক্ষম হয়নি। কারণ এখনো পর্যন্ত যারা জেলে আছে তাদের সাজা ঘোষণা হয়নি, তদন্ত করার উদ্দেশ্যে তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে আমার জানা মতে। এবার বিষয় হলো যে আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে এই রায় আগামীতে কি দিশা দেখাচ্ছে। এই রায়তে বলা হয়েছে যে পরবর্তীতে আবার নতুন ভাবে পরীক্ষায় বসতে হবে, যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরি পাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো যে এই নিরপরাধী বৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা তো বৈধভাবেই নিয়োগ পেয়েছিল, তারা তো যোগ্যতা স্বচ্ছভাবেই যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তাদেরকে তো সুপ্রিম কোর্ট কিংবা এই রায় কিন্তু তাদেরকে এখন পর্যন্ত অযোগ্য প্রমাণ করতে পারেনি। তাহলে আবার কেন তাদেরকে যোগ্যতার পরীক্ষায় বসানো হচ্ছে? দ্বিতীয়ত প্রশ্ন হলো যে তাদেরকে যদি এখন পর্যন্ত যে রায় আছে তাতে তাদেরকে পরীক্ষায় বসতে হবে। প্রশ্ন হলো যে পরীক্ষায় বসে তারা কি করবে, কিংবা আগামীতে যে সমস্ত ছেলে মেয়েরা এই সরকারি চাকরির পরীক্ষায় আসতে চাইছে, সরকারি চাকরিতে আসতে চাইছে, সেই ভবিষ্যৎ প্রজন্ম বা সমাজকে কি বার্তা দিতে চাইছে এই রায়? যে পরীক্ষায় বসে একজন চাকরি প্রার্থীর করণীয়টা কি? সে নিজে ওএমআর ফিল আপ করবে, নিজে লিখবে, না কে সাদা খাতা জমা দিচ্ছে সেটা দেখবে, না কে দুর্নীতি করছে সেটা দেখবে, না কে ওএমআরে কোনো ডিস্টিংগুইশিং মার্ক দিচ্ছে সেটা দেখবে? কারণ নিজে স্বচ্ছভাবে পড়াশোনা করে ওএমআর জমা দিয়ে তার চাকরি, কিন্তু সেই চাকরিটা রাখতে ব্যর্থ হয়েছে সুপ্রিম কোর্ট, এই রায় সেটাই বলছে। তাহলে এবার তার করণীয় কি? সেই সরকারি চাকরিটা সুনিশ্চিত করার জন্য এবং তার নিশ্চয়তা রাখার জন্য, যাতে সরকারি সেই চাকরিটা তার আগামীতে আজ না চলে যায়, সেক্ষেত্রে তার করণীয়টা কি? এই রায় কি বলছে? তাহলে কি একজন চাকরি প্রার্থীর পরীক্ষা হলে বসে নিজে পরীক্ষা না দিয়ে কে সাদা ওএমআর জমা দিচ্ছে সেটা খুঁজতে হবে? কারণ তার নিজের অপরাধে কিন্তু এই চাকরিটা যায়নি। এই রায় তো সেটা বলছে না। এই রায় কোথাও একজন নিরপরাধী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অপরাধ বলা হয়নি, বলা হয়েছে অন্যজন দুর্নীতি করেছে। তাহলে কে দুর্নীতি করছে পরীক্ষা হলে সেটা খুঁজে বেড়ানোই কি আগামীতে সরকারি চাকরি প্রার্থী যারা পরীক্ষায় বসবে তাদের এটাই কি কাজ, যে কে দুর্নীতি করছে, কে সাদা কাগজ বা সাদা ওএমআর জমা দিচ্ছে? তাহলে কি তার চাকরিটার নিশ্চয়তা থাকবে? এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই প্রশ্ন উঠছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে সেই ওএমআর চেক করা টেন্ডার, ক্লোজ টেন্ডার দেওয়া হচ্ছে না ওপেন টেন্ডার দেওয়া হচ্ছে, সেটা চেক করার বা সেটা দেখার দায়িত্ব কি সেই প্রার্থীর? আচ্ছা, ধরুন যে সেই প্রার্থী একটা কোম্পানি করে সেই টেন্ডারে অংশগ্রহণ করতে গেল, সুপ্রিম কোর্ট দেবে তো তাকে অংশগ্রহণ করার পারমিশন? তখন বলবে না তো যে আপনি নিজে পরীক্ষার্থী, আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে যে টেন্ডারে অংশগ্রহণ করার তার অধিকারই নেই, যে টেন্ডার দেখার অধিকার পর্যন্ত তার নেই, সেই টেন্ডার কারা কিভাবে দুর্নীতি করলো তার জন্য তার চাকরি চলে যাচ্ছে এই রায়ের পরিপ্রেক্ষিতে। তাহলে এই রায় কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন কিন্তু উঠছে, যে আগামীতে একজন চাকরি প্রার্থী সে নিজে পরীক্ষা হলে বসে নিজে লিখবে, না অন্যজন সাদা খাতা জমা দিচ্ছে, না অন্যজন কি দুর্নীতি করছে, না কোথায় টেন্ডার দেওয়া হচ্ছে, কোন কোম্পানিকে দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে সেটা দেখবে? চাকরি প্রার্থীর কাজটা ঠিক কি হবে? এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই প্রশ্নটা সার্বিকভাবে করা উচিত বলেই মনে হয়।